ফাইনালি রেডি হয়ে গেলাম। এত সকালে এখন বাজে 5টার মতো। আমরা বের হয়ে যাচ্ছি বাসা থেকে। একটু পর গাড়ি বের করে রওনা দেবো। সো আমার ব্যাগ এখন প্রপারলি গোছানো শেষ। এই যে 2টা ব্যাগ আমার। ফাইনালি গাড়িতে উঠেই দেন কথা হবে। সো এখন চলুন তাহলে গাড়িতে ওঠা যাক। ফাইনালি বের হয়ে গেছি, এখন যাবো আর কি। ব্যাগটাকে সেট করি। একটু সাইড দিয়ে দাদা, আপনি রেডি? দাদাকে সাথে নিয়ে যাচ্ছি। দাদার বাসা হচ্ছে লালমিয়াট পার হয়ে। কোথায় জানো দাদা আপনার বাসা? ফুলবাড়িতে। সো এখন চলুন তাহলে যাওয়া যাক, রওনা দেওয়া যাক। দাদা ওঠেন। ফাইনালি বাসার দিকে যাচ্ছি। জানি না কতটা জ্যামে পড়বো। এখন ঘুরতে সময় 5:15 মতো। সকাল সকাল বেরিয়ে গেলাম, নাহলে ঈদের সময় তো মানে জ্যাম পড়বে প্রচুর। সো চলুন একবারে আমিন বাজারে উঠে কথা হবে। এখন জ্যাম পেলাম না, অনেকটা ভালো হয়েছে। প্রায় আমিন বাজার চলে আসছে তো, জ্যাম নাই। ইয়েস 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 ইয়েস, আমিন বাজার চলে আসছি। ওই পাশে আমি গাবতলিতে ঢুকিনি, আমি তুরাগ নদী মানে দিয়াবাড়ি দিয়ে ঢুকছিলাম। দ্যাটস ওয়াই আজকে জ্যামটা পাই নাই। নাহলে গাবতলিতে ঢুকলে এতক্ষণ আমার মনে হয় আধা ঘন্টা থেকে 45 মিনিট ওই জ্যাম আমার খেয়ে ফেলতো। তো আজকে আমি ফাঁকা চলে আসছি। তো চলুন এখন যাচ্ছি আমি লালমনিরহাট। আরে আমাদের জেলা, প্রাণের জেলা লালমনিরহাট। সব বাইকাররা যাচ্ছে আজকে তাদের নিজস্ব বাসায় আর কি। বাইকার কার মানে যে যেভাবে পাচ্ছে ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে। ঢাকা ম্যাক্সিমামই ফাঁকা হয়ে যাবে। ঢাকার বাসগুলোও যে আছে, লোকাল বাসগুলো, আমি সেগুলো দেখছি যে আমি আমার জেলাতেও ওই বাসগুলো মানে জেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখছি যে ওই বাসগুলো ওই মানে ওখানে মানে অনেকে এই যে ট্রাকে করেও যাচ্ছে। এরা আসলে অনেক হ্যাসেল, এদের জার্নিটা অনেক হ্যাসেল হয়, কারণ এত দূর লং জার্নিতে ট্রাকে করে এইভাবে দাঁড়ায় বসে মানে অনেক ঝাঁকি হয়। বারবার রাস্তাটা ভুল করতেছি। আসলে রাস্তা ভুল করতেছি না, মূলত লেনটা ভুল করতেছি। আমার যাওয়ার কথা ওই লেনে, আমি চলে আসছি এই পাশটা দিয়ে। সো প্যারা নাই, ওই লেনে জ্যাম আছে। আমি এই লেন দিয়ে অনেক আগে আসলাম, ভালো হয়েছে এই লেন দিয়ে আসাতে। এই যে ঈদের সময় যারা যান, যে ঈদ পূজা যেতে যান, আসলে আপনারা অবশ্যই সেফলি রাইড করবেন বা সেফলি ড্রাইভ করবেন। কারণ হচ্ছে এই ঈদই আপনার জীবনে শেষ হয়ে যাক, এটা আসলে কেউ চায় না। বা দুর্ঘটনা ঘটুক এই ঈদের সময়টা, এইটা মানে ভালো হবে না। মানে ভাইরাও কি যাচ্ছে নাকি বাসায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেদিন যেখানে আসছিলাম, চলে আসছি প্রায় সাভার ঢুকে গেছি। কি পুলিশ নিয়ে কি ভাবলেন নাকি ভাই? পুরো ফালতু গাদা মাদা সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি রে ভাই। এটা কি অবস্থা হয়েছে কাম? এটা সাভারে জ্যাম থাকবে না, এটা কখনো হয়? কতক্ষণ হলো জ্যামটা আছে? ও ওনারে ইনহেলার থাকে, একটু দেন তো। ইনহেলার নাই হাতে, ইনহেলার রাখেন না কেন এরকম পেশেন্টের? আরে অসুস্থ একজন মানুষ এখানে, উনি ইনহেলার রাখে নাই। এমন নেবেন শালপুরি আমল। যাক, মোটটা সুন্দর পার হয়ে গেছি। এখন এই পাশটা আর কি জ্যাম পাবো না আর কি। এখন চন্দ্রাতে জ্যাম পাবো আর কি। এই চন্দ্রা পার হইতে পারলে একটু উপকার হবে। চলবে। ভাইও ব্লগিং করে, আমিও ব্লগিং করি ভাই। যত যাত্রী, হিউজ পরিমাণ ভিড়। আসলে সবাই বাসায় উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কারণ অফিস সব ছুটি হয়ে গেছে। দ্যাটস ওয়াই কেউ তার এখানে থাকবে না। ঈদকে উদযাপন করতে সবাই চলে যাচ্ছে নিজস্ব বাসায় আর কি, নিজেদের বাসায়। আন্দাজি এই পেজে ঢুকছো কেন ভাই? হ্যাঁ, কিছু করার নাই, তোমাদের জন্য আমরা যাইতে পারি না। সবগুলা এই পেজ দিয়ে ঢুকছে, সবগুলা এই পেজ দিয়ে ঢুকছে। কিছু বলে না নাকি? আমি বুঝলাম না। প্রশাসনের আসলে উচিত এই ঈদের সময় যে জ্যামটা হয়, এই সময় প্রশাসনের উচিত যে এই দিকটা নজর রাখা।
যে জ্যাম ছিল মাথা পুরা খারাপ হয়ে গেছে। এই সামনে আরেকটা আছে, ম্যাপে দেখলাম সামনে আরেকটা আছে, অবস্থা খারাপ। আজকে যে কি হবে, কতক্ষণ যে লাগে বাসায় যেতে বুঝতেছি না। টেনশন তো না, আসলে জ্যামে হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ফাইনালি ফ্লাইওভারে উঠছি। ফ্লাইওভারে ফাঁকা থাকার কথা, দেখা যাক কি হয়। সরি, গোল্ডেন লাইফ এই বাসটা পুরো রাফ চালাচ্ছে লিটারেলি। ওরে কাশফুল ফুটছে, কাশফুল ফুটছে, কি একটা অবস্থা। কাশফুল শরৎ না আসতে কাশফুল, আরে পুরা রাস্তাটাতেই জুড়ে আছে, ছোট ছোট করে পুরো রাস্তাটাই জুড়ে কাশফুল। ভালো লাগতেছে, সুন্দর। ওরে কর্নারিং অস্থির অস্থির ফ্লাইওভার, অস্থির কর্নারিং, অস্থির রোড। উত্তরবঙ্গের রোড এখন যে সেরা রোড হয়ে গেছে, মানে বলার মতো না, মানে এতটা সুন্দর হয়ে গেছে। সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই যে এত সুন্দর রোড আমাদেরকে দেওয়ার জন্য। এই যে বাইক চালায় কত, এখন এই উত্তরবঙ্গে যখন আমি ঢুকি তখন আমার ক্লাস অত ধরতেই হয় না। উত্তরবঙ্গের রোড মানেই সেরা, আর সেরাদের মধ্যে সেরা খুঁজে পেতে অবশ্যই আপনাকে এই রোডে একটা বার হলেও আসতে হবে, রাইড করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই উত্তরবঙ্গের রোডটা কতটা সেরা। আরে জ্যাম দেখছেন, এই কত বড় রে ভাই, কত বড় লাইন রে ভাই। জ্যামের লাইনটা চেয়ে বড়, জ্যামের লাইনটা অনেক বড়। আমরা এই সাইড দিয়ে নামছি, সামনে পুলিশ ইয়া করতেছে, দেখছেন অনেক বড় জ্যাম, মানে প্রায় 2 কিলোর মতো হবে জ্যাম, 2 কিলোরও বেশি হইতে পারে ভাই। জ্যাম পুরা সেতু পর্যন্ত আছে ভাই, আজকের অবস্থা পুরাই খারাপ। কতক্ষণ যে লাগে এটা পার হইতে, কোন দিক দিয়ে যাচ্ছি নিজেই তো বুঝতেছি না। যে জ্যাম, ওই দিকটা জ্যামের কারণে এই গ্রামটা দিয়ে ঢুকলাম। গ্রামটার পরিবেশটা ভালো, ফাঁকা যাচ্ছি। এদিক দিয়ে ডাইরেক্ট নাকি যমুনা সেতুতে ওঠা যায়, সো এই জন্য যাওয়া এদিক দিয়ে। রে ভাই, যাই দেখি যমুনা সেতু যদি উঠতে পারি তাহলে ওই জ্যামটা আমরা পার হয়ে যেতে পারবো, মানে ওই রোডে আর ওঠা লাগবে না। যমুনা ব্রিজ এদিকে আসেন গা, তাহলে এদিক দিয়ে যাবেন গা। না এদিক দিয়ে, হ্যাঁ তাহলে ট্রেনটা যায় ডাইনে যাবেন গা, ডাইনে যাবেন, ডাইনে যায় খালি ডাইনে যাবেন। আচ্ছা ঠিক আছে। গ্রামীণ পরিবেশে এই রোডটা ভালো। মেইন রোডটা দিয়ে যেতে, মানে যমুনা ব্রিজ যেতে 22 কিলোমিটার লাগতো, আর এই পাশ দিয়ে হলো 25 কিলোমিটার, 3 কিলোমিটার বেশি। বাট এদের রাস্তাটা ফাঁকা তো সেটা সমস্যা নাই, রোডে পুরো জ্যাম হয়ে আছে, পুরো লাল হয়ে আছে সিগন্যাল। ওরে ফুটেজ, আপনি যে বলছেন গাড়ি ঢুকবে কোথায়? তো নৌকা করে পার হলাম ইয়াডান যমুনা ব্রিজের ঘাটপাটটা আর কি। সেটা আমি মোবাইলে ফুটেজ নিছি, কারণ বৃষ্টি নামতেছিল, আমি ক্যামেরা বের করতে পারিনি, দ্যাটস ওয়াই মোবাইলে ফুটেজ নিছি। সো একটু কষ্ট করে মোবাইলে দেখবেন। আর এই যে রাস্তা এখন যাচ্ছিল মানে ব্রিজের ওখানে, সো একবারে ব্রিজে গিয়েই কথা হোক, কারণ ফাইনালি ওই যে এত কিছু পার হয়ে এসে রোডে উঠে গেলাম, ওয়ান ওয়ে রোডটা, মানে যমুনা ব্রিজের আগে যে রোডটা। সো এখন দেখি যাই কি অবস্থা দাঁড়ায়। ওরে ভিউ, বৃষ্টি হওয়ার পর এতটা সুন্দর এই জায়গাটা রাস্তা লাগতেছে। এটা ছিল যমুনা সেতুর পূর্ব পাশটা। এই জায়গার ভিউটা কি, এদিকে তো এদিকে আসতে বলছে, কিন্তু এটা কি এত কেন এখানে রে ভাই, এই জায়গায় যে জ্যাম। আসবেন সবাই, 50 টাকা হাতে রাখবেন। মোটরসাইকেলের টোল 50 টাকা, খুরসা হাতে রাখবেন, চেষ্টা করবেন সবাই 50 টাকা টোল। হাতে রাখার চেষ্টা করেন। ব্রিজে উঠে গেলাম ফাইনালি। এখন ব্রিজেও যে জ্যাম ভাই, মাথা নষ্ট করা জ্যাম। আর ওই পাশে হচ্ছে যমুনা সেতু, মানে যমুনা রেল সেতু। আমাদের এটা ভালো হয়েছে, কারণ এই ব্রিজের সাথে যে রেল সেতুটা সংযুক্ত ছিল,
সেটা দিয়ে পারাপার হওয়া খুব রিস্ক ছিল। কোনো দুই পাশে কোনো ব্যারিকেড মানে ইয়ে ছিল না, কোনো বাধা দেওয়ার জন্য, মানে গাড়ি যদি উল্টায় যায় একবার মানে পড়ে যাবে, একবারে নদীতে পড়ে যাবে। সো খুবই রিস্ক ছিল। প্রধানমন্ত্রী ওই ব্রিজটা আমাদের করে দিল। সো পুরো যমুনা সেতুটা, ওই পাশে রেল সেতু, যমুনা সেতু, নতুন রেল সেতু হচ্ছে। আর খুব সুন্দর লাগতেছে। আজকের আকাশের ওয়েদারটাও জোস, পুরো মেঘলা আকাশ, বৃষ্টিতে ভেজা, বৃষ্টিতে ভিজে তো একাকার অবস্থা, কিছু করার নাই। যাচ্ছি এখন, ওয়েদারটা খুব ভালো লাগতেছে। বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা ভালো লাগতেছে, রোদ নাই তো, রোদ সকাল থেকেও ছিল না আর এখনও নাই, বাট বৃষ্টি হওয়ার পর আরও বেশি ভালো লাগতেছে এখন। ভাই আমার গাড়ির চাকায় ফুটা হয়ে গেছিল, পাম্প বের হয়ে গেছিল গাড়ির চাকা, পরে ওটা ঠিক করলাম, কইরা ভিতর দিয়ে আসলাম। গাড়ির চাকায় ফুটা হয়ে গেছিল, কিভাবে হুট করে পুরো, ওখানে আমার জেল টেল সবই ছিল, বের হয়ে গেছে। পরে পরে ওটা 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 ঠিক করলাম, করে আবার ভিতরে। আপনারা তো আগে চলে গেলেন। হ্যাঁ বুঝে নাই, পিছনেরটা পিছনেরটা জ্যাম ছিল অনেক না, আমরা ভিতর দিয়ে আসি, নৌকা পার হয়েছি আমরা। ও আচ্ছা, আমরা আবার নৌকা পার হয়ে আসলাম। চলে যাবে এই ফ্লাইওভারটা, সিরাজগঞ্জের উপরে এই ফ্লাইওভারটা নতুন চালু করে দিয়েছে, হচ্ছিল কাজ আমি যখন আসতেছিলাম বাসা থেকে তখন। আর এখন দেখেন ভিউ, দেখেন ওরে সেরা একটা ভিউ। সো এখানে একটা ফ্রি ক্যাম্পিং চলতেছে এসি মোটরসের থেকে, সার্ভিসিং জোন এটা। এখানে মানে ফ্রি সার্ভিস, আপনার বাইক চেক আপ করাচ্ছে। ভাই আপনার নামটা কি জানো? ভাই আমি দীপ্ত, দীপ্ত, সার্ভিস ইঞ্জিনিয়ার, রাজশাহী ডিভিশন। রাজশাহী ডিভিশন, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। সো আমার গাড়ির কাজ মোটামুটি কমপ্লিট, এখন চলে যাবো আর কি। ট্রেনের সাথে সাথে আমার আরপিএমটাও ঠিক করে দিল। আর সো ভুয়াগাতি বাজার চলে আসছি, যাচ্ছি আসলে সিরাজগঞ্জে আমাদের বাসাটাতে, মানে আমাদের যে সিরাজগঞ্জে যেখানে আমাদের বাসা আছে সেই জায়গাটাতে যাচ্ছি। সেখানে একটু রেস্ট নেবো, দেন আবার মুভ করবো রানওয়ের দিকে। তখন ভাই এদিকে দিই। সো বাসায় চলে আসলাম। এই যে এখন ভিডিও হচ্ছে আর কি, এটা হলো শিবাজি, তোকে ভিডিওতে দেখাবো এখন, যা মামা আসি থাক। বেরিয়ে পড়লাম, কারণ আর ওয়েট করা, টাইম ওয়েস্ট করা যাবে না এখানে, কারণ বাসা যেতে এখনও 3-3.5 ঘন্টার মতো লাগবে। সো যাচ্ছি আর কি। এই ঈদের সময়টা মানুষজন কত কষ্ট করে যাচ্ছে, এই যে ট্রাকের উপর দেখেন কি খোলা অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে, কতটা পথ, কত শত শত মাইল পার হচ্ছে এইভাবে দাঁড়ায় দাঁড়ায়। বৃষ্টি যদি আসে ওর মধ্যেই বৃষ্টিতে ভিজতেছে, কতটা কষ্ট করে যাচ্ছে মানুষ। আসলে ঈদ আসলেই এত ভোগান্তির মধ্যে পড়তে হয় মানুষদেরকে। দেখা হবে। বগুড়ার এখন মাঝ বরাবর আছি। এই যে ফ্লাইওভারটা, সুন্দর একটা ফ্লাইওভার দিয়ে করে দিয়েছে এখানটায়, এই ফ্লাইওভারটা সুন্দর লাগতেছে। খুব নাম করা হোটেল মোমোইন, এটা মোমোইন। এই দিকে একটা গেট আছে, আবার এই যে এই পাশ দিয়েও একটা গেট আছে। এই যে আছি এখন গোবিন্দগঞ্জে, এই সেই ন্যারো রোডটাতে, যেখানে এখন পর্যন্ত বড় রোড হয় নাই, বাট এই যে দেখতেছি এই পাশের দোকানপাটগুলো ভেঙে দিছে। আশা করা যায় যে এদিকে বড় রোড হয়ে যাবে খুব শীঘ্রই। আপু আপনাদের ব্যাগ ছিঁড়ে গেছে তো, সাইডে ব্যাগ ছিল না, ছিঁড়ে ফাটে গেছে, ছিঁড়ে ফাটে গেছে। সাবানের ব্যাগ ছিল, ছিঁড়ে ফাটে গেছে। ব্রিজটার ওখানে যান, ওই ব্রিজটার ওখানে, ওই যে ওই যে লোকটা নিচ্ছে দেখেন, ওই যে নিয়ে গেল, নিয়ে গেছে মনে হয়। যা পাবেন কিনা সন্দেহ, যা দেখেন যা ওখানে পান কিনা। এখন আছি গ্রামীণ পরিবেশে, এই পাশে সবুজ ঘাস, এই পাশে ঘাস, তারপরে হচ্ছে ধান ক্ষেত। সো যত কাছাকাছি মানে যত আগায় যাচ্ছি তত ভালো লাগতেছে আর কি।
পলাশবাড়ি বাজার, এটা পলাশবাড়িতে ঢুকে গেছি। এর আর 5-6 মিনিট, হাইস্ট হলে 10 মিনিটের মধ্যে রংপুর পীরগঞ্জে ঢুকে যাব। সো ফাইনালি পীরগঞ্জের রোডে ঢুকে গেছি। এই পীরগঞ্জে একটা হোটেল আছে যেখানে 200 টাকায় পেট চুক্তি। খুব ইচ্ছা ছিল আসার সময় আমার আসলে দুইটা জিনিস করার খুব ইচ্ছা ছিল। এক, মির্জাপুরে যাব, আর দ্বিতীয়ত এই হোটেল, হয়তো মির্জাপুর যাব, না হয় আমি এই হোটেলে যাব। সো দুইটার এবার একটাও করা হইলো না, কারণ প্রথমটা মির্জাপুর যেটা যাব সেই জায়গায় যে জ্যাম ভাই, আমি অনেক চিন্তা করে ভাবলাম যে এখন যদি আমি মির্জাপুর যাই দেন ওখান থেকে ব্যাক করতে আমার অনেক সময় লেগে যাবে। তো মির্জাপুরে যাওয়াটা হইলো না। আর দ্বিতীয়ত এমনিতেই জ্যামের কারণে দেরি হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি পীরগঞ্জেরটা এর জন্য ক্যান্সেল করলাম। আর দুপুরে তো ওই আমার সিরাজগঞ্জের বাসা থেকে খেয়ে আসলাম, তো এই জন্য আর রিপেশও গেলাম না। তবে আমি নেক্সটে যখন লালমেট থেকে ঢাকায় ব্যাক করব, আমি এখানে খাওয়ার আর কি চেষ্টা করব। এখন আমি শিওর বলতে পারতেছি না, বাট আর যদি নাও হয় আমি একদিন এমনি মোটরসাইকেলে করে এসে খেয়ে যাব আর কি। খেয়ে আমি একটা রিভিউ দিব আপনাদেরকে। দেখুন, আরে জমির মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আকাশে মেঘ, দুই পাশে জমি, আরে অস্থির জায়গা, অস্থির। 90, 99 সাতমাথায় চলে আসছি। এটা হচ্ছে রংপুর সাতমাথা, রংপুর লালমেটের রাস্তাতে ঢুকে গেছি। দেখুন দুই পাশে কি সুন্দর গাছ, আর কত সুন্দর একটা ওয়েদার, কত সুন্দর লাগতেছে রোডটা। রোডটা আগের থেকে অনেক বড় করছে দুই সাইডে। মূলত সব কিছু পার হয়ে এসে যখন আমি এই তিস্তা ব্রিজটাকে দেখতে পাই, মনের মধ্যে একটা আলাদা রকম ভালো লাগা আর কি কাজ করে। সো দেখুন কতটা সুন্দর আমাদের তিস্তা ব্রিজটা। হ্যাঁ, অবশ্যই সবাই ঘুরতে আসবেন। আর এটা আমার খুব ফেভারিট একটা জায়গা। আমি রাত্রেবেলা হইলে মাঝে মাঝে এখানে আসে আড্ডা দিই, ভালো লাগে। আর তিস্তা ব্রিজের রং করছে সুন্দর, খুব সুন্দর লাগতেছে তিস্তা ব্রিজটাকে। তো কেমন লাগলো আমার সাথে? আপনার কি এটা ফার্স্ট টাইম জার্নি মোটরসাইকেলে? কেমন লাগলো আমার সাথে? আমার রাইড কি ভালো লাগছে আপনার? হ্যাঁ, আমার আপ্যায়ন ঠিক ছিল? আর তাহলে ঢাকায় গেলে দেখা হবে। আর আপনাকে তো ঢাকা থেকে তুললাম আর এই যে নামাই দিলাম, মাঝখানে বিভিন্ন জায়গায় নামছি, খাওয়া দাওয়া করছি, এটা হিসাব বাদ, কিন্তু এই যে নামাই দিলাম এর মধ্যে তো আর উঠাউঠি হবে না। সো এই প্রেক্ষিতে যতক্ষণ আপনি আসলেন ঢাকা থেকে, যে এই প্রেক্ষিতে যতক্ষণ 300 কিলো 350 কিলো যে আসলেন, আপনার মতে আমার রাইডিং কি ঠিক আছে? ভালো? আপনি খুশি? ঠিক আছে। দাদাকে নামিয়ে দিলাম। দাদার বাসা ছিল আমাদের এই লালমেট পার হয়ে কুড়িগ্রাম ফুলবাড়িতে, ধল্লা সেতু পার হয়ে। সো উনি মোস্তফিজ নামলো, উনি আমার রুমমেট ছিল, তার জন্য উনি টিকিট পায়নি। দ্যাটস ওয়াই আমি ওনাকে বলছিলাম যে যদি সমস্যা না হয় আপনি আমার বাইকে যেতে পারেন। সো দাদা মানা করেনি। সো দাদাকে এই জন্য একদম বাসা থেকে নিয়ে এসে মোস্তফিতে নামাই দিলাম। এই যে আমাদের লালমিনহাট, ধান মোটামুটি পেকে গেছে, এখন কাটার পালা। অনেক জায়গায় কাটছে, আরও কিছু বাকি আছে। এইদিকে দেখেন পুরো হলুদ হয়ে আছে। চলে আসলাম লালমিনহাটে। আর আমি যতটুকু পারছি, ঢাকা থেকে লালমিনহাটে আসার সময় আমি যা যা ভিডিও করছি তার থেকে কিছু কিছু করে এই ভিডিওতে দেখার চেষ্টা করছি। এই এতটুকুই ছিল লালমিনহাটে আসার ভিডিও। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।